বৌমা। হ্যাঁ মা বলুন, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? জল খাবেন? না মা, কিছু লাগবে না। আসলে জিজ্ঞেস করতে আসলাম যে তোমাদের ওই মানালি যাওয়ার টিকিটটা কি হয়ে গেছে? হ্যাঁ মা, 3-4 দিন আগেই তো সব বুক করে ফেলেছি। কেন বলুন তো? না, এমনি। আচ্ছা, কাল রাতের ট্রেন তোমাদের? না মা, প্ল্যান বদলেছে। কাল ভোর 5টায় ট্রেন, সন্ধ্যে 6টার মধ্যে পৌঁছে যাবো। ভোরবেলা? কিন্তু তোমাদের তো রাতে যাওয়ার ট্রেন ছিল, কি তাই না? হ্যাঁ মা, প্রথমে তো রাত্রেই বেরোনোর কথা ছিল, কিন্তু আপনার ছেলে হঠাৎ করে প্ল্যানটা বদলে দিল, কেন কি জানি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি কাজ করো, আমি আসছি। ঠিক আছে মা। বাবা, তোরা তো আমাকে আগে বলিসনি যে তোরা ভোরবেলায় বেরিয়ে যাবি। হ্যাঁ মা, আমি ভাবছিলাম যে রাতে বেরোলে পুরো রাতটাই যাত্রাপথে নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং দিনেই বেরিয়ে যাই, রাত্রে গিয়ে বিশ্রাম নেওয়া যাবে। মন্দ ভাবিসনি। তা তোদের গোছগাছ সব হয়ে গেছে তো? হ্যাঁ মা, প্রায় সবই গোছানো হয়ে গেছে। ওই টুকটাক কিছু বাকি আছে, সেটা খেয়ে দিয়ে গিয়ে গুছিয়ে নেব। আচ্ছা ঠিক আছে। মা, আপনি খাচ্ছেন না কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে তো খাবারটা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি, তোমরা খাও, আমি খেয়ে নিচ্ছি। মা, হাঁটতে বেরোচ্ছ? হ্যাঁ রে, ওই একটু হাঁটতে বেরোচ্ছিলাম। কেন, কিছু কাজ আছে তোর? না না, তেমন কিছু না। ওই আমি ভাবছিলাম যে তুমি যতক্ষণ হাঁটবে আমি তোমার ঘরে গিয়ে একটু বিশ্রাম নেব। শরীরটা আর দিচ্ছে না। আরে, এটা আবার জিজ্ঞেস করা আছে নাকি? তুই স্বাচ্ছন্দ্যে শো, ঘর তো তোর, তুই তো আমার কাছেই থাকিস। ঠিক আছে মা। ঠিক আছে, আমি বেরোলাম তাহলে। বাবা, তোরা কি এখনই বেরোচ্ছিস? হ্যাঁ মা, ট্রেনের সময় তো প্রায় হয়ে এলো, তাই ভাবলাম বেরিয়ে যাই। মা, এবার আমরা বেরোলাম, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? হ্যাঁ রে, যা, আমি তো আমার খেয়াল রাখতেই পারবো, তোরা সাবধানে যাস। হ্যাঁ মা, চলো ইন্দ্র, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। ও এক সেকেন্ড, একটা ব্যাগ তো ঘরে ফেলে এসেছি, নিয়ে আসি। আর একটা ব্যাগ? বাবা, তোরা তো 5-6 দিনের জন্য যাচ্ছিস, তাহলে এতগুলো ব্যাগ কেন? 3 জনের জামা কাপড় আর জিনিসপত্র কি একটা ব্যাগে ধরে মা? 3 জন মানে 3 নম্বর ব্যক্তিটিকে? আপনি মা, আমরা 3 জনেই তো যাচ্ছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।